আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم শাকিরিন। তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব। তোমার বান্দাগুলোকে তোমার পথ থেকে আমি ফিরায় আনবো আমার দিকে। এখানে শয়তান দেখেন ডানও বাদ দেয় নাই, বাম দিকটাও বাদ দেয় নাই, সামনে থেকে বাদ দেয় নাই, পিছন থেকে বাদ দেয় নাই, সব দিক থেকে পাকড়ায়ের কথা বলেছে। কিন্তু আল্লাহ বলছেন, ও শয়তান, আমার যারা পছন্দের বান্দা তারা বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আশ্রয় চাই কার কাছে? কার কাছে? শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা আল্লাহর কাছে পানাহা চাই। আল্লাহর যারা পছন্দের বান্দা, আল্লাহর কাছে যারা পানাহা চাবে, যারা আশ্রয় চাবে, আল্লাহ বলেন, বান্দা আমার কাছে আশ্রয় চাইলে পরে আমি তোকে আশ্রয় না দিয়া আমি কখনো দূরে থাকবো না, আমি তোকে আশ্রয় দিয়ে দেব। শয়তানকে আল্লাহ বলছেন, শয়তান, ওই সমস্ত বান্দাকে তুই কখনো পথভ্রষ্ট করতে পারবি না। প্রত্যেক ফজরের একটু আগ দিয়ে যে সময় বান্দা যা চায় দোয়া কবুল হয়, ফজরের একটু আগে, ধরুন ফজরের আধা ঘন্টা আগে, মধ্যরাতের পরে, যেই সময়টা হলো তাহাজ্জুদের সময়, মেইন তাহাজ্জুদের সময়, শেষ রাত, এই সময় শয়তান চান্স নেয়। সই হাদিস আসছে, একদম প্রত্যেক বান্দার শিওরে বসে পড়ে, মাথায় হাত বুলায় দেয়, আর সে একটা সুন্দর ওয়াজ করে। তার ওয়াজও কিন্তু সুন্দর, কারণ সুন্দর না হলে মানুষ ঘুমায় কেন? সে বলে ফেলা, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, তোমার রাত বড় লম্বা। রাসূল বললেন, আলাইকা লাইলুন তাবিল, শয়তান বলে ফেলে তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও, ঘুমাতে থাকো। সেই সময় শয়তান ওই বান্দার কাছে এসে তিনটা গিট মেরে যায়। এই তিনটা গিট যদি কেউ ছুটাতে চাও, রাসূল বললেন, তিনটা আমল করবে। এই শয়তানের এই তিনটা গিট মেরে শয়তান চলে গেল। তিনটা গিট যদি ছুটাতে চাও, আজান শোনার সঙ্গে সঙ্গে তুমি তোমার পিঠটাকে বিছানা থেকে সরায় নাও, একটা গিট ছুটে যাবে। নাম্বার 2, ওযু বানাবে, নাম্বার 2 নাম্বার গিটটাও ছুটে যাবে। বান্দা নামাজের জন্য মসজিদ উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে, নামাজে দাঁড়াবে, তিনটা গিট ছুটে যাবে। 24 ঘন্টা শয়তান তোমার সামনে আর আসার সাহস পাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। যে হাদিসটা শুনলাম, আমল হবে তো? আস্তে কয়, আমল কি হবে? এই আমল করলে আর কিছু লাগে বলেন তো? আমাদের ওয়াজ বেশি শোনা লাগে, কিন্তু আমল দরকার নেই। আমাদের দেশে আবার ওয়াজ কিন্তু এই 10 মিনিট 15 মিনিট পোষাবে না, 2 ঘন্টাতেও হয় না। ওয়াজ খুব লম্বা দরকার, কিন্তু আমল থাক বা না থাক, কিন্তু ওয়াজ লম্বা দরকার না আমল লম্বা দরকার? আমল লম্বা দরকার। আমরা আমলটাকে লম্বা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি সরাসরি আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক ইমানদারকে ডাক দিচ্ছেন, বলছেন, তুমি শয়তানের দিকে না গিয়ে আমার দিকে চলে আসো। আমি তোমাকে কত সুন্দর করে বানাইছি, রাইট তো না? আমি কত সুন্দর করে তোমাকে বানাইছি। আচ্ছা, বুঝছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর দিকে কেন ফিরবো বলেন? আল্লাহর দিকে ফেরার কারণ হলো, শয়তানকে আমার কোনো কিছু করতে পারবে? বলেন, শয়তান আমার কোনো কল্যাণ করতে পারবে? পৃথিবীর কোনো মানুষ আমার কোনো কল্যাণ করতে পারবে? যদি আমার কল্যাণ আল্লাহ না চান, কেউ আমার কল্যাণ করতে পারবে? পারবে। শক্তিও পারবে না। শক্তি কি কম ছিল? এই 16 বছরে যারা ছিল তাদের ক্ষমতা তো কম ছিল না। তারা ভাবছিল যে ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত থাকবো আমরা। মাঝে মাঝে এরিয়া বাড়াতো, 2021, একবার বলল ভীষণ 21, আবার বলল ভীষণ 2041। 41 কি লাগছে? গেছে 41-এ। তার কত আগেই
3 দিন আগেও টের পায় নাই যে আমার গদি সরে যাচ্ছে। অসম্ভবকে সম্ভব করতে পারেন যিনি, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, না একটু টের পাইছে, একটু ঘুমটুম বাদ পড়ছিল, তো এই জন্য আমি 3 দিন বললাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা বিষয় মাথায় রাখবেন, আল্লাহর কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে 1 সেকেন্ড সময় লাগে। 1 সেকেন্ড না, কোন ফায়াকুন, শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, টাইম লাগে না। সে আল্লাহকে আমরা টাইম দিতে চাই না। আমরা আল্লাহর টাইমের মালিককে বলেন তো, সময়টার মালিককে, অথচ সে আল্লাহর কাছে আমার সময় দেওয়ার সময় নেই। কত বড় পোড়া কপাল আমরা। ঘটনা কি? হ্যাঁ, ও ভোল্টেজ কমের জন্য, হ্যাঁ কাট আউট মিস হয়ে গেছে, সমস্যা নাই। মাঝখান থেকে 4 জন উঠে গেলেন, কি ব্যাপার কি? কিছু তো বলে গেল না? হ্যাঁ, আওয়াজ ভালো হচ্ছে না? আওয়াজ পাচ্ছেন না এখন আপনারা? আওয়াজ শুনতে পাচ্ছেন নাকি? হালকা আওয়াজ হচ্ছে না? একটু জোরে দরকার। আমার কানে ঠিকই আছে, একটু ওই দিক থেকে একটু জোরে দেন তো। এদিকে দিয়েন না, এদিকে যতটুকু আছে একটু ওইদিকে আওয়াজটা একটু বাড়ায় দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে দিক হলো 2টা, একটা হচ্ছে শয়তানের দিক, আর এটা কার দিক বলেন? আসতে বলেন, কার দিক বলেন? আমরা কার দিকে যাব? আমরা গোলাম হব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। শর্ত হলো গোলাম হয়ে যেতে হবে, নিবেদিত গোলাম হতে হবে, অনুগত গোলাম হতে হবে। অবাধ্য গোলাম হওয়া যাবে না, অবাধ্যতা অবলম্বন করা যাবে না। সমস্ত হুকুম আইন কানুনকে আমার মেনে চলতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তার পক্ষ থেকে আমাকে যা কিছু দিয়েছেন, কোনো অপূর্ণতা দেন নাই, সব কিছু তিনি দিয়েছেন, আমার পূর্ণ করে দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখেন, কোথাও কি কোনো কিছু বাদ আছে নাকি? আসতে বলে, কোথাও কি কোনো কিছু বাদ আছে? এই দেহটা বানাইছে কোথায় আল্লাহ তাআলা বলেন তো? কোথায় বানাইছে? আহারে, বলতে পারছি না। রূহ তো আমার রূহের জগতে ছিল, ঠিক আছে। এই দেহটা বানানো হয়েছে কোথায় বলেন? বলেন না, বলেন। মার পেটে। ওখানে যথেষ্ট আলো আছে না? আলো আছে। তাহলে পৃথিবীর সব কারখানা আলোকিত, আলো ছাড়া কোনো প্রোডাকশন হয় না। আর আমার প্রোডাকশনটা আমার মাথা থেকে পা পর্যন্ত এমন জায়গা আল্লাহ পাক বানালেন যে কারখানাতে কোনো আলো নাই। যেরকম সুবহানাল্লাহ, নিকষ কালো ঘন অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি সুন্দর করে বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর করে বানালেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আমি তোমাকে টানা টানা 2টা চোখ দিয়েছি, সুন্দর 2টি ঠোঁট দিয়েছি এবং জিহবা দিয়েছি, সুন্দর একটা জিহবা দিয়েছি। এত সুন্দর করে বানায় দিয়েছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ বলছেন, বান্দা নিজের দিকে তাকায় দেখো, আমাকে চেনার জন্য কোথাও যেতে হবে না, তোমার বডি যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজের দিকে তাকায় দেখো, আমি তোমাকে কি সুন্দর করে বানালাম। এই যে কান, এই কানের মধ্যে মহান রব্বুল আলামিন কিছু খরিত পদার্থ দিয়েছেন, খরিত ইয়ার ওয়াক্স দিয়েছেন।
কানের মধ্যে কিছু ময়লা থাকে না, এই ময়লাটা কি মিষ্টি? মিষ্টি তা জানি না, মানে জানতে হবে তো। আল্লাহ তাআলা কানের মধ্যে যে ইয়ার অক্সটা দিয়েছেন অনেকটা তিক্ত স্বাদের, এটা কিন্তু তিতা, তিক্ত স্বাদের। এটা যদি মিষ্টি হতো তাহলে ছোট ছোট পোকামাকড়, পরজীবীরা কানের মধ্যে প্রবেশ করত, বিরাট ক্ষতি হয়ে যেত। কানের মধ্যে ঢুকে ওই খাবারটা যখন দেখে তিক্ত স্বাদ আর থাকে না, বের হয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এই ইয়ার অক্স আল্লাহ তাআলা মানে কানের মধ্যে তিক্ত স্বাদ দিয়েছেন, এবং প্রত্যেকটা কানের মধ্যে আল্লাহ পাক 1 লক্ষ 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আস্তে বললে আস্তে শোনা যায়, জোরে বললে জোরে শোনা যায়। শুধু কান বানান নাই, কানটাকে আল্লাহ পাক আবার এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, এটাকে সেভ করার জন্য সেখানে আবার ইয়ার অক্স দিয়েছেন, তিক্ত স্বাদের করে দিয়েছেন। চোখ দিয়েছেন। এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে তরল পানির অংশটুকু দিয়েছেন, এটা কি মিষ্টি পানি না লোনা পানি? ও তো জানি, জানেন কিনা বলেন, জানতে হবে তো। মাশাআল্লাহ, একটু মজা করতেছি কিন্তু। তাহলে চোখের পানিটা মিষ্টি না লোনা? বলেন লোনতা পানি। তাহলে চোখের পানি লোনতা। কানের ইয়ার অক্সের ভিতরে যেটা তিক্ত, যেন কোনো পোকা যেন ভিতরে ঢুকে যেন না থাকতে পারে, তাড়াতাড়ি যেন বের হয়ে আসে, মিষ্টি বিলি থেকে যাবে। আর চোখের পানি আল্লাহ পাক লোনা করেছেন, যেখানে লোনা থাকবে সেখানে কোনো প্রকারের জীবাণু থাকবে না। লোনা যেখানে আছে সেখানে কি থাকবে না? জীবাণু থাকবে না। গলা ফুলে গেছে আপনার, ডাক্তার বলে দেয় যে আপনি গার্গিল করবেন লবণ পানি, কুসুম কুসুম পানি দিয়ে গার্গিল করবেন, ঠিক হয়ে যাবে। লবণ দিয়ে কোনো কিছু করলে সেখান থেকে জীবাণু কি হয়? নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সমুদ্রের পানি কি করেছেন? বলেন লোনা। সাতক্ষীরার ম্যাক্সিমাম অঞ্চলটা কি বলেন লোনা দিয়ে। লোনার ভিতরে বরকত বেশি, যেরকম সুবহানাল্লাহ। মিঠা পানি শুধু খাই আমরা, কিন্তু পৃথিবীতে যত পানি আছে ম্যাক্সিমাম পানিটা কি? লোনা। কিন্তু সেই লোনা পানি আল্লাহ পাক যখন জমিনে তোলেন সবুজ করার জন্য, আবাদ করার জন্য, সেই পানি তোলার সময় আল্লাহ পাক কি করে তোলেন? মিষ্টি করে। মেশিন কই? মেশিন কোথায়? আল্লাহর কাছে তো আছে, দেখতে পাই না। আল্লাহ এমন মেশিন সেট করেছেন আমরা দেখি না। তা আল্লাহর মেশিনে দেখি না, আল্লাহকে দুনিয়াতে দেখবো কেমনে? বেকুবরা কিছু কয় যে আল্লাহরে দেখি না, বিশ্বাস করবো কেন? বেকুব, তুই তো মেশিনে দেখিস না, বাতাস দেখিস না, ইথার দেখিস না, মধ্যাকর্ষণ শক্তি দেখিস না, আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে দেখবি কেমনে? আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। এবং সে পানিটা তোলেন যে জমিন থেকে, আমার আপনার বাড়ির সামনে নর্দমার পানি, পচা পানি, পচে শেষ হয়ে গেছে, সেখান থেকে পানি তোলেন। কে তোলেন? মেশিন কি দেখা যায়? কিন্তু মেশিন আছে না নাই? ওয়াটার সাইকেল, পানি চক্র দিয়ে তোলেন, বাষ্পীয় করে তোলেন। মাইম বিকাদারিন, পরিমাণ মতো পানি তোলেন। যে পরিমাণ পানি তোলেন সেই পরিমাণ পানি ঢেলে দেন, বেশিও তোলেন না, কমও তোলেন না। বিকাদার, মাইম বিকাদারিন। মহান রব্বুল আলামিন কোরআন 1000 বছর আগে নাজিল করেছেন, কি সুন্দর করে মিলায় দিচ্ছেন পানি চক্রের কথাগুলো। আমার বন্ধুগণ, সমুদ্রের পানি কেন লোনা হলো? সমুদ্রের পানি লোনা হওয়ার কারণ হলো আমার আপনার খাল, বিল, ঝিল, এই সমস্ত পানিগুলো গিয়ে সব জমা হয় সমুদ্রে। এখানে বর্জ্য সমস্ত ময়লাগুলো গিয়ে জমা হয়ে সেখানে সবগুলো যদি সেখানে লোনা পানি না হতো, দুর্গন্ধে পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যেত, বাতাস নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রিজার্ভ রেখেছেন লবণ। লবণগুলো সেই সমস্ত জীবাণু ধ্বংস করে সবগুলোকে পিওর রেখে আল্লাহ পাক পৃথিবীর আবহাওয়া ভালো রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমি যদি লোনা করে তুলতাম, ফালাউলা তাশকুরুন, আমার শুকর আদায় করতে পারতে না। এই সাতক্ষীরাতে ধানের আবাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার গলদা বাগদার চিংড়ির আবাদ আছে না নাই? আছে। গলদা বাগদা কি পানিতে হয়? এখন আবার মিষ্টি পানিতে জানে কোনটা হয়? ওটা কোনটা হয়? গলদা মিষ্টি তো হয়। আপনারা পারেন নাকি? আপনারা সবই পারেন দেখি আপনি। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমি তো জানি যেটা হওয়ার কথা না। লোনাতে বেশি পারফেক্ট হয়, লোনাতে বেশি
পারফেক্ট হয়। এগুলো মূলত লোনারি মাছ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যদি লোনা যদি ধানের জমিতে আসতো, ধান আবাদ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন একই জায়গার ভিতরে কিছু জায়গায় ধান বড় করছেন মিষ্টি পানি দিয়া, আবার লোনা পানিতে আল্লাহ পাক মাছ আবাদ করায় দিচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমার শুকরিয়া আদায় না করে তুমি কার শুকরিয়া আদায় করবা? আমার গুণগান না গিয়ে তুমি কার গুণগান গাবে? তোমার চোখের ভিতরে যেন কোনো জীবাণু না ঢোকে, চোখ যেন লাল না হয়, কোনো ময়লা ঢুকে গেছে, কোনো ধুলাবালি ঢুকে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পাপড়ি দিয়েছি, ওয়াইফার দিয়েছি। যখন কোনো ধুলা ঢুকে যায় পিছন থেকে একটা মেশিন চালু হয়ে যায়। এই যে আমরা গাড়িতে করে আসি, বিভিন্ন গাড়িগুলো আছে, বৃষ্টির দিন বৃষ্টি পড়তেছে, সেই বৃষ্টির পানি সরাইয়া দেওয়ার জন্য, ধুলাবালি ময়লা করার জন্য ওয়াইফার আছে না? এর মেশিনও আছে। চোখের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা করে মেশিন সেট করে দিয়েছেন। যখন কোনো ধুলাবালি ঢোকে তখন চট করে চোখের পানি বের হয়ে আসে। সেই পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি করেছেন না লবণ করেছেন? লবণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? যেন কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ না হয়। আল্লাহ পাক এটাকে অয়েন্টমেন্ট দিয়েছেন, মলম করে দিয়েছেন। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। টের তো পাই না, চোখ দিয়ে দেখি তো। তৃপ্তি ভরে বউকে দেখেন, সমস্যা নাই, কিন্তু পরের বউ না, নিজের বউ আল্লাহ পাক দেখতে বলেছেন। নারী দেখতে খুবই সুন্দর। কবি নজরুল বলে, তুমি নারী, তুমি সুন্দর, তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? ঠিক আছে না? দেখেন কি অবস্থা। যারা কবিরা একটু পাগল হয়, তাই না? অধিকাংশ কবিরা পথভ্রষ্ট হয়ে যায়। এরা একটু মানে ভাবতে ভাবতে শেষে নিজের পায়জামা থাকে না। নিজের কি থাকে না? পায়জামা থাকে না। তুমি নারী তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? না, এটা নিজের স্ত্রীর ক্ষেত্রে বলা যেতে পারে, কিন্তু পরের স্ত্রীর দিকে কি তাকানো যাবে? যাবে না, এটা হারাম হয়ে যাবে। এই চোখটা আল্লাহ পাক কি সুন্দর করে সেট করে দিয়েছেন। তার চোখটা সেট করেছেন দুই হাড়ের ঠিক মাঝখানে। সুবহানাল্লাহ বলবেন না? দুই হাড়ের ঠিক মাঝখানে। দুই কপালেও দিতে পারতেন, দেখতে অসুন্দর হতো, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যেত। এমন সুন্দর চোখ বানায়া দিয়েছেন, দুই হাড়ের মাঝখানে দিয়েছেন। ডাহুক চোখ, টানা টানা চোখ, প্রশস্ত কপাল, লম্বা লম্বা নাক, চিকন চিকন তোমার ঠোঁট, সুন্দর তোমার চেহারা, কালো কালো কেশ। এই যে এতক্ষণ ধরে আপনি যে প্রশংসাগুলো করলাম, নারীর প্রশংসা করলাম, এই প্রশংসা নারীর যে করলাম, এত সুন্দর করে নারী বানাইছেন তিনি আমার কে? এই জন্য সবার আগে প্রশংসা করব আমরা কার? আসতে বলবেন না, কার? আল্লাহর প্রশংসা আমরা আগে করব। এরপরে আমাদের মুখের মাঝে, এই যে আমি কথা বলছি, মুখের মাঝে আল্লাহ পাক লালা রস দিয়েছেন। মুখের মধ্যে লালা রস না থাকলে পরে কথা বলতে পারতাম না, খাবার খেতে পারতাম না, সব জাম লেগে যেত। সব কি লেগে যেত? জাম লেগে যেত। মুখের মধ্যে যে লালাগুলা মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন, এই লালার স্বাদ কি? লালাটা কেমন বলেন? বলেন। চোখ লোনতাও না, আবার মানে চোখের পানিটা কি লোনতা, কিন্তু মুখের যে লালাটা এটা নোনতাও না, আবার মিষ্টিও না। কি কেমন বলা মুশকিল। মাঝামাঝি কইছে একজন, বলা মুশকিল। স্বাধীন কিন্তু লালা। এই লালা যদি না থাকতো, কোনো খাবারের মধ্যে স্বাদ পাওয়া যেত না, সব সমান হয়ে যেত, কোনো খাবারে মজা পেতাম না, সব কসু হতো। কি হতো? কসু হয়ে যেত। কসু বোঝেন তো? কসু হয়ে যেত। এই যে হাজার প্রকার স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জিহ্বাকে পানির মধ্যে ভাসিয়ে রেখেছেন, তিনি আমার কে? আসতে বলুন না, তিনি আমার কে? এই জন্য আমরা ফিরে যাব কার দিকে? আসতে বলুন না, কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ সুন্দর করে বলছেন, ও বান্দা, তুমি তোমার আত্মশুদ্ধিতা নিয়ে, নিজের নফসের শুদ্ধিতা নিয়ে, তাজকিয়াতুন নফস নিয়ে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা চালাবো তো নাকি? ইনশাআল্লাহ। আমার এই ভাইটাকে সবাই চেনেন? চেনেন? কে? শহীদ ভাই, আমাদের শহীদ না, আরেকটা পরিচয়। উনি কি?
চেয়ারম্যান। আমি ওনাকে বহু আগের থেকে চিনি। 2007 সালে তার সঙ্গে আমার প্রথম পরিচয়। 2007-এ কাথন্ডা একটা এলাকা আছে, আমি ফার্স্ট মাহফিল এই এলাকায় আসি হলো 2007-এ, আর সাতক্ষীরাতে ফার্স্ট আসি হলো 2002 সালে হাদিপুর, দেবহাটা একটা এলাকা আছে হাদিপুর, হাদিপুর একটা এলাকা আছে, আমি সেখানে ফার্স্ট আসি 2002, যা আজ থেকে 23 বছর আগে। আর এখানে এসেছিলাম হলো 2007, মানে আজ থেকে 18 বছর আগে। তাহলে ওনার সাথে আমার পরিচয় কত বছর হলো বলেন? 18 বছর। সে সময় তার স্ট্রাকচার ছিল অন্যরকম। ব্যবধানে আমরা একই চাল খাই, শিশু ধীরে ধীরে ইয়াং হয় আর যুবক ধীরে ধীরে কি হয়? বুড়া হয়। চাল কি দুই রকম না একরকম? একরকম। আজকে আমি বারবার ওনাকে দেখছিলাম আর আগের কথা মনে করছিলাম। সেই দিন ওনার গায়ে একটা ব্লেজার ছিল, একটা শীতকাল তো, একটা ব্লেজার ছিল, অনেক স্মার্ট ছিল। বয়সের ভারে সব একদিন হেরে যাবে, কবরে চলে যাব, কেউ থাকবো না ভাই, অভিনয় থাকবে না, রঙ্গমঞ্চ থাকবে না, প্রেম ভালোবাসা কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু কে? অতএব ফিরে যাব কার দিকে? ভেজাল হয়ে না নির্ভেজাল হয়ে? নির্ভেজাল হয়ে। মিথ্যা কথা না সত্য কথা বলেন? মিথ্যা কথা না সত্য কথা? শয়তানের দল না আল্লাহর দল? দেখবেন শয়তানের দল না আল্লাহর দল? আজকে একটা দল নিষিদ্ধ হয়েছে, জানেন কিনা আপনারা? হ্যাঁ, বহু কিছু করেছে ওরা। বেশি কিছু না বলি, নাই তো ওরা, সব তো ফেরেশতা হয়ে গেছে। বলতে হবে? ওরে বাপ রে বাপ, ভালো তো। ও গরম হয়ে যাবে না? গরম তো হওয়ার এখন দরকার নেই, সব তো চলে গেছে। এখন আমরা ঠিক হই, আমরা ঠিক হলে জাতি ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ইসলামী গঠন হবে ইনশাআল্লাহ। বলেন আমরা নিজেরা ভালো হই। জমির আইল ঠেলাঠেলি হয় এলাকায়, তাহলে কি করবেন আপনি বলেন? যাবেন? চলে যাচ্ছেন? একটু বসেন। আরে খাইছেন? একটু এই নিয়ে যাই, খাওয়ান। আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই বসুন। আমরা নিজের জীবনকে কিছু শুদ্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। ওজন কি কম দেব না বেশি দেব? বলেন বলেন বলেন, ওজনে কম দেব না বেশি দেব? কম না? বেশি দিলে কি হবে? লস হবে। কম দিলে? ও বেশি দিলে লস হবে, আর কম দিলে গুনাহ হবে। কম দিলে কি হবে? গুনাহ হবে। এগুলো কি ইবাদত না? বলেন ইবাদত। একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওজনে কম বেশি করলে পরে তার ব্যাপারে একটা সূরা নাযিল করেছেন, মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওই সমস্ত লোকের জন্য ধ্বংস হয়ে যাক যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, তাদের ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে বলছেন, বান্দা শোনো, সফলতার জন্য তুমি আগে নিজের দিকে তাকায় দেখো। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। সফলকে যে মন্ত্রী হলো না, সফলকে যে চেয়ারম্যান হলো না, সফলকে যে এমফিল পিএইচডি করলো না, সফলকে যে বড় ডাক্তার হলো না, সফলকে যে বড় নেতা হলো না, আল্লাহ বলছেন সফল তো সেই মান যাক্কাহা, যে ব্যক্তি নিজের নফসকে শুদ্ধ করতে পেরেছে।
আল্লাহর জিকির করতে পেরেছে, নামাজ আদায় করতে পেরেছে, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর নামের জিকির করতে পেরেছে, তারাই তো সফল। আমার বন্ধুগণ, সফলতার পথ আমাদের খুঁজে বের করতে হবে। সফল হওয়ার জন্য মুমিন জীবনে আত্মশুদ্ধিতার জন্য 10টা পন্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখিয়ে দিয়েছেন। 10টা পন্থা। কয়টা পন্থা বলেন? 10টা পন্থা। আমি একটাও বলি না, এ পর্যন্ত আরো 10টা পড়ে আছে। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যে সূরা থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই সূরার নাম কি বলুন তো, মনে আছে? তাহরিম। বলেন, সূরা তাহরিম। আমি আয়াত ছাড়া কথা বলতে পারি না, আমি চেষ্টা করি আয়াতকে সামনে রেখে কথা বলা। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা কোরআনের ক্লাসে বসেছি। এটা কিসের ক্লাসে বসেছি বলেন? কোরআনের ক্লাসে বসেছি। একটু মনোযোগী হয়ে কথাগুলো শুনতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের জীবনে আগে আত্মশুদ্ধিতার পথ আগে বেছে নিতে হবে। যদি আমার এটা ঠিক থেকে যায়, সব ঠিক থেকে যাবে। যদি আমার নফস না ঠিক থেকে যায়, সব বেঠিক হয়ে যাবে। আমার নামাজ, আমার কালাম, আমার ইবাদত, আমার দান, আমার সদকা সব মাইনাস হয়ে যাবে যদি আমার নিজের নফসকে আমি যদি পরিশুদ্ধ না করতে পারি। এই জন্য সেই নফসের ট্রিটমেন্টের জন্য আমি 10টা পন্থা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আমি একটা একটা করে বলার চেষ্টা করছি। 1 নম্বর হলো আমরা খালেস নিয়তে তওবা করব। কার কাছে? আসতে বলেন, তওবা করব কার কাছে? তওবা করব আমরা। মাফ করবেন কে? আল্লাহ। আল্লাহ কি মাফ করবেন না? আল্লাহ মাফ করার ওয়াদাও করেছে। আমি তোকে মাফ করে দেব, তুই আমার দিকে আয়, আমার দিকে ফিরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, ইমানদারেরা তোমরা আমার দিকে ফিরে আসো, তওবা করে ফিরে আসো, তওবার মতো তওবা করো। যদি তা করতে পারো বান্দা, আমি আল্লাহ নিজে ওয়াদা করছি তোমার জীবনের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো মাফ করে স্থায়ী জান্নাতের মেহমান আমি আল্লাহ তোমাকে বানায়া দেব। তওবা মানে ফিরে আসা কার দিকে? আল্লাহর দিকে। চুরি করেছে আর জীবনে চুরি করব না, জিনা করেছে আর জীবনে জিনা করব না, মানুষের আইল ঠেলেছে আর জীবন আইল ঠেলবো না, ওজনে কম দিয়েছে আর জীবনে ওজনে কম দেব না, বনের সম্পত্তি মেরে খেয়েছে আর জীবনে বনের সম্পত্তি মেরে খাবো না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো বইকের ইউনিয়নে নাই, এটা কুশখালী, কুশখালীতে নাই নাকি? আছে? চেয়ারম্যান সাহেবরা ভালো বুঝবে। দরবার যে কত করতে হয়েছে, আজকে 2টা করে আসছে ওই ঝামেলা। বনের সম্পত্তি ভাই যে দিতে হবে, ভাই তা মনেই করে না। হ্যাঁ, মনেই করে না। আর কিসের বোন বিয়ে হয়ে গেছে, আমার কিসের সম্পত্তি এখান থেকে নিয়ে যাবে? আছে কিনা বলেন? আছে। হাজার নামাজ পড়ে আপনার কাজ হবে না, হাজার ইবাদত করে আপনার কাজ হবে না। ব্যাক ঘুরে আসতে হবে, টু ব্যাক ইসলাম, টু ব্যাক আল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। বোনকে সম্পত্তি বুঝাইয়া দিতে হবে। দেখবেন কিছু কিছু ভাই আছে টেকনিক করে বোনকে সম্পদ দেবে না বলে বিভিন্ন টেকনিক করে। জামতলার মিষ্টি খাওয়ায়, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, সবগুলো নিয়ে একসঙ্গে বোনকে খাওয়ায় দিয়া বিভিন্ন পিঠা পার্বণে দাওয়াত দিয়া খাওয়ায়। আর বোনকে বলে, বোন শোনো একটা কথা বলি, রাগ করা যাবে না বোন, তোমার বিয়ে শাদী হয়ে গেছে, একটা কথা বলবো কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় শয়তান, আছে কিনা বলেন? অংশ নিলে কি হয়? ধ্বংস। এগুলোর নাম ঈমান নয়। খাঁটি মনে আন্তরিক হয়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। যার যা প্রাপ্যতা বুঝিয়ে দিতে হবে। বান্দার হক নষ্ট করা যাবে না, কোনো হক নষ্ট করা যাবে না। সবকিছু হকগুলো পূর্ণ করতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে। যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো বান্দা তওবার মতো তওবা করতে পারে, রাসূল বলেছেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, যার তওবা কবুল হয়ে যায় তার আগের জীবনের একটা গুনাহ তার জীবনে আর থাকে না। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় ভাই?
এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? খাঁটি মনে তওবা করতে হবে। ছোট্ট একটি ইতিহাস মনে পড়ে গেল আমার, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমার নবীর সময় কোন এক মহিলা সাহাবী নবীর দরবারে চলে গেছেন। নবীর দরবারে চলে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় একটা ভুল করে ফেলেছি আমি, বড় একটা পাপ কাজ করে ফেলেছি আমি। কি করেছো বলো? হুজুর, আমি জিনা করে ফেলেছি। কি করে ফেলেছি? জিনা করে ফেলেছি। আমার রাসূল বলেন, না তুমি জিনা করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি করো না হুজুর, আমি জিনা করেই ফেলেছি। তিনটা বার মানা করলেন, কারণ জিনার সাক্ষী লাগবে 4 জন, সাক্ষী তার নাই। রাসূল বললেন, তোমার তো সাক্ষী না হুজুর, আমি জিনা করেছি, আমি নিজের অপকর্মের জন্য রাজ সাক্ষী। আপনি আমাকে বাঁচানোর চেষ্টা করতেছেন, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি আখিরাতে জিনাকারের কাতারে যেতে চাই না। আমার নবীজি শোনার সঙ্গে সঙ্গে বলেছেন, মহিলা জিনা যে করেছো, জিনার ফলে তোমার পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। কোনো কথা নাই, কিচ্ছু বল করা যাবে না, যাও। সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, চলে যাও। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলেন, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও। মহিলা চলে গেলেন। ওই 9টা মাস সেজদায় পড়ে পড়ে কান্দেন, তওবা করেন। ডেলিভারির সময় যখন হয়ে গেছে, সন্তান ডেলিভারি হয়ে গেল, 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর ওই মহিলা করলেন কি? নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার রাসূল বলেন, ও মহিলা, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, কিন্তু সন্তানটা জীবিত না মৃত? হুজুর, সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলেন, সন্তান যদি জীবিত রেখে আসো, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, 2টা বছর তোমাকে দুধ পান করাতে হবে। এবার মহিলা বলছেন, হুজুর, এতদিন ধরে বাঁচবো তার গ্যারান্টি? রাসূল বলেন, গ্যারান্টি আমি কেমনে দেবো? আমি তোমার জন্য দোয়া করে দেই। আসামি ধরার জন্য পুলিশ লাগলো না, আসামি ধরার জন্য গোয়েন্দা লাগলো না, আসামি ধরার জন্য কোনো জেলখানাও লাগলো না। আসামি নিজেই বিচারপতির সামনে হাজির হয়ে গেছে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? ওই বান্দাটা ফিরে আসছে কার দিকে? আল্লাহর দিকে। আমার নবীজি মহিলাকে বললেন, যাও মহিলা, সন্তানকে দুধ পান করো। মহিলা চলে আসলেন। দ্বিতীয়বারের মতো ব্যাখ্যা এসেছে, মহিলা করলেন কি? সন্তানকে দুধের পাশাপাশি অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে টোটালি 6 মাসের মধ্যে বুকের দুধ বন্ধ করে দিয়া নবীর সামনে এবার তৃতীয়বারের মতো সন্তানটা কোলে করে নিয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, আমি তৃতীয়বারের মতো আপনার কাছে আসলাম, আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি আমার উপর আইন কার্যকর করে দেন। আমি আর তৃতীয়বারের মতো ফেরত যেতে চাই না। আইনটা দুনিয়াতে কার্যকর হয়ে গেলে পরে জিনার কাতার থেকে আমি যেন অব্যাহতি পেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান। রাসূল বলছেন, হাতটা আগে দিয়ে বলছেন, সন্তানটা আমার হাতে তুলে দাও। সন্তান হাতের মধ্যে উঠায় নিলেন। বললেন, ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে ফারজুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে শেষ করে দাও। এই বিধানটা দিয়েছেন তিনি আমার, কে বলেন? আসতে বলবেন না কে? এই বিধান কিছু কিছু দেশে কিন্তু এখনো চালু আছে। আছে কিনা বলেন? আছে। সৌদিতে আমি নিজে দেখেছি, জেদ্দায় আমি দেখেছি, একদম জেদ্দা সিটির মেইন প্রপারে গোটা শহরের সকল লোককে এলান করে জানানো হয়, অমুক দিন কতল হবে। একদম তরবারি নিয়ে দাঁড়ায় যায় এবং আয়াত নাযিল, আয়াত সেখানে তেলাওয়াত করা হয়, জমটুবি পড়ায়া দিয়া শেষ করে দেওয়া হয় এবং যে আয়াত, ওই আয়াতটা সেখানে তেলাওয়াত করা হয়। কারণ জেনা আছে, যেখানে রোগ আছে, আল্লাহ চান না যে মহামারী শুরু হোক। গোটা পৃথিবী আজকে উলঙ্গ পৃথিবী, গোটা পৃথিবী আজকে জেনার পৃথিবী, গোটা পৃথিবী আজকে অসুস্থতার পৃথিবী, কোথাও কোনো শান্তি নাই। কে বলেছে আমেরিকা শান্তির দেশ? কে বলেছে? সবচেয়ে মানসিক রোগী বেশি হলো আমেরিকা। যে দেশে বুড়াকালে একটা বুড়ার কোনো দাম থাকে না, মুরব্বীদের কোনো সম্মান থাকে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি বললেন, মহিলাকে নিয়ে যাও, পাথর মেরে তাকে শেষ করে দেওয়া হোক। সাহাবীরা চলে গেলেন।
পাথর মারা শুরু করে দিলেন। সাইয়েদনা আলী যখন পাথর মারছিলেন, ওই মহিলার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত তার হাতে এসে ফিঙ্কি দিয়ে এসে ছিটকেসে পড়লো। ছিটকেসে পড়ার সঙ্গে সঙ্গে তিনি নাসিকা কুণ্ঠিত করলেন, নাকটা শিকায় তুলেন, পড়াশোনা করে হারে মহিলা নাপাক রক্ত আমার গায়ে লাগলো, রক্ত রেখে নাপাক বললেন। নবীর সামনে গিয়ে এই কথার যখন পুনরাবৃত্তি করলেন, নাপাক রক্ত আমার গায়ে এসে লেগেছিল হুজুর। রাসূল বলছেন, ও আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো তুমি কি জানো? আমার ওই মহিলা সাহাবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। কার রক্তকে নাপাক রক্ত বলো? ও আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি যাও গোসলের আয়োজন করো, আমি নিজে তার জানাজার নামাজ পড়াবো আজকে। জোরে বলি সুবহানাল্লাহ। যে তওবা করে ফিরে আসবে, ক্ষমা করবেন তিনি কে? আল্লাহ। আমার নবীজি জানাজায় উপস্থিত হলেন, জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করার পর আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে তওবা করেছে, সেজদায় পড়ে পড়ে কেঁদেছে, এই মহিলার যদি তওবাটা মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেক গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে ওই ৭০ জনকে জান্নাত দিয়ে দিতেন। যখন সুবহানাল্লাহ। তাহলে ওই মহিলার সম্মান ইজ্জতটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন তওবার কারণে। কিসের কারণে বলেন? তওবার কারণে। ও যুবক, নামাজ পড়ো না, আজকে থেকে নামাজ ছেড়ে দিও না। জিনার পথ ছেড়ে দাও, স্বচ্ছতার পথে আসো। হারাম রিলেশন তৈরি করেছো, তওবা করে হালাল পথে চলে আসো। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার আল্লাহর রহমত তার চাইতে বেশি। আল্লাহু আকবার বলো। আচ্ছা, এর মধ্যে ছোট্ট কত বছর? 4 বছরের ছোট্ট একটা বাচ্চা হারিয়ে গেছে না? হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন, কান্নাকাটি যদি হয়, তাহলে এখানে মঞ্চে দিয়ে যাবেন। ইমার্জেন্সি হয়তো মা কাঁদতেছে, মা ছটফট করছে, তাছাড়া আবার আরেকটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য আমি কথাটা বলে ফেললাম। আমি কি আলোচনা চালায় যাব? চালায় যাব তো? আর কি 2-1 জন উঠবে না? বসেন। 20-25 জন ভাই উঠে গেছেন, আমি আর উঠতে বলবো না, একটু বসেন। আমরা ওই সমস্ত মুসলমানদের জন্য শেষে দোয়া করব যারা মার খাচ্ছে এখন। ফিলিস্তিন, এরপরে কাশ্মীর। আজকে যদি এই দেশের নাগরিক না হয়, যদি কাশ্মীর হতাম, যদি ফিলিস্তিন যদি হতাম, তাদের পাশে তাদের জন্য দোয়া যে ব্যক্তি করতে পারে না, তার মতো কৃপণ কে আছে? আমরা একসঙ্গে দোয়া করব। এই যে একটু পয়েন্টগুলো বলে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। সম্মানিত ভাইয়েরা, আমরা যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা আছি, পৃথিবীতে যদি একটা হিংসুক জাতি যদি থাকে, হিংসুটে, সেটা হচ্ছে এরা। ওরা স্লোগান দিচ্ছে যে পাকিস্তানকে গাজা বানাতে হবে। এটা যদি তোমাদের স্লোগান হয়, ইতিহাস থেকে ভারত নাম মুছে যাবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ওরা আল্লাহর ঘরকে টুকরো টুকরো করেছে, ওরাও টুকরো টুকরো হয়ে যাবে। 7 সিস্টার্স থাকবে না। শুধুমাত্র তাওহীদি চেতনা নিয়ে আমরা টিকে থাকতে চাই, ঈমানের চেতনা নিয়ে টিকে থাকতে চাই। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি ঈমানদার 20 জন হও, 200 জনের উপর আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। ওরা 200 কোটি, বাংলাদেশ 20 কোটি, পাকিস্তান তো বাদই আছে। কি আয়াতের সঙ্গে মিল আছে না নাই বলেন? 20 কোটি, ওইদিকে 200 কোটি, আল্লাহর হিসাব। তোমরা যদি 20 জন হও, 200 জনকে হারায়। শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। মুসলমান জিহাদে যায় বাঁচার জন্য না শহীদের জন্য? আর ওরা যায় কিসের জন্য? ওরা পারবে? অসম্ভব। পাকিস্তান একটু দেখায় দিছে না, একটু দেখায় দিছে কিছু। সম্মানিত বন্ধুগণ,
যে যেটাই বলুক না কেন, মুশরিক কোনদিন বন্ধু হতে পারে না। আমার ভাই ভুল করতে পারে, জুলুম করতে পারে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারে, কিন্তু আমার ভাই যদি ইমানদার হয়, ইমানদারের পক্ষ অবলম্বন করার দরকার আমাদের আছে। এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি ওই ইতিহাসের দিকে আমি যেতে চাচ্ছি না। আমি যে সাবজেক্ট, যে পয়েন্ট, এই পয়েন্ট আমি আস্তে আস্তে শেষ করতে চাচ্ছি। তাহলে এক নাম্বার, আত্মশুদ্ধি, তার নফসকে শুদ্ধ করার জন্য এক নাম্বার গুণ হচ্ছে আমরা কি করব বলেন? তওবা। বলেন বলেন বলেন, কি করব বলেন? কি করব? তওবা করব, ফিরে আসব। নামাজ পড়ি নাই, নামাজ পড়ব। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? একমাত্র আমি বিশ্বের অনেক দেশ সফর করেছি, ভিজিট করেছি। আমার দেশের মুসলমান সবচেয়ে বেশি বেনামাজি মুসলমান, কিন্তু নামাজ পড়ে না। নামাজ না পড়ি, ইমান কি ঠিক নাই? এই স্লোগানটা আমার দেশেই বেশি। আমি আদার্স ইন্দোনেশিয়া গিয়েছি, নামাজি তারা নামাজ পড়ে। হজের ভিতরে আপনি যাবেন, সবচেয়ে দুর্বল, সবচেয়ে বুড়া কোন দেশের হাজি? সারা জীবন যা কাম কুকাম করছে, শেষ জীবনে করে কি, বাবা গরু একখান খাওয়াইয়া দিয়া সবার কাছ থেকে দোয়া টোয়া নিয়ে যায়, গেলাম ফিরে আসলাম, না আসলে যদি মরে যাই মাফ করে দিস। আর ইন্দোনেশিয়ার মুসলিমরা বিয়ের আগে যায়, বিয়ার আগে যায়, কারণ হজের শর্ত হচ্ছে সমর্থ থাকা, টাকার সমর্থ, অর্থের সমর্থ, দৈহিক সমর্থ দরকার, দুটেই লাগবে। কিন্তু আমার দেশের হাজিরা যাই হলো 90 বছরে, কত বছরে যায়া এমন রাগের রাগ, বুড়ো মানুষের রাগ কম না বেশি? বেশি। যে এজেন্সিগুলো নিয়ে যায়, একবার জুতা তোলে, একবার লাঠি তোলে, পিটায় খায়া ফেলা মতো, তুই দেশে যাও, আসে না? বলেন তো, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। আমার দেশের মানুষগুলো যদি একটু সচেতন হতো, আমাদের সময় আর বেশি লাগতো না, এতদিন হয়ে যেত। কিন্তু আমরা অচেতন হয়ে আছি এখনো। নিজেকে প্রস্তুত করি, আগামীর দিন ইসলামের দিন আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। 71 আমার বাপ দাদারা রক্ত ঝরিয়েছেন জুলুম থেকে বাঁচার জন্য, দেশকে স্বাধীন করেছেন। 2024 সালে জুলাইয়ের আন্দোলনে আমার সন্তানরা বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে। আমরা আগামীতে আর একটাবার দাঁড়াতে চাই, জান মাল নিয়ে আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়ে আমরা দেখাতে চাই এই জমিন আল্লাহর দিন আমরা কায়েম করব, জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। এর জন্য যদি তাজা প্রাণ ঢেলে দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নফসের শুদ্ধতার জন্য, নিজের নফসের শুদ্ধতার জন্য এক নম্বর পুঁজি কি বলেন? এক নম্বর পন্থা কি বলেন? বলেন তওবা করা। আমি কিন্তু শেষে প্রশ্ন করব, কতটুকু মুখস্থ করেছি আমরা আমল করার জন্য। নাম্বার 2, এখন আসেন, সালাতের প্রতি যত্নবান হওয়া। সালাতের প্রতি কি হওয়া? যত্নবান হওয়া। নামাজ পড়লাম কিন্তু যত্ন নাই, এটা হবে না। নামাজটা হতে হবে সময় নেওয়ার সময়, তাড়াতাড়ি না আস্তে আস্তে। বলেন বলেন, অমনোযোগ না মনোযোগ? বুঝে না না বুঝে? বুঝে। ওই লোকের মতো নামাজ পড়লে হবে না। এক হিন্দু মসজিদের সামনে দিয়ে প্রত্যেক দিন যায়, তো ইমাম সাহেব নামাজ পড়তে নিয়ে রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দুর চিন্তা হলো ইমামের হলোটা কি? প্রত্যেক দিন নামাজে শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা, মেয়েটা কার মেয়ে? এটা হচ্ছে তার একটা প্রশ্ন। সে একদিন প্রশ্ন করেই বসলো, তার এক প্রতিবেশী আছে, ঘরের সঙ্গে ঘর লাগানো। বললো, আচ্ছা তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ। তোমাদের ইমাম হলোটা কি? প্রত্যেক দিন আমি শুধু শুনি হামিদা 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 হামিদা, মেয়েটা কার মেয়ে? এখন জবাবে এই মুসলমান মুসল্লি বলছে, ভাই আমিও 25 বছর যাবৎ জামাতের সাথেই নামাজ পড়ি, প্রথম কাতারে, আজ পর্যন্ত আমিও জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। তাই বলেন, ওই হিন্দুর চিন্তা আর এই মুসলমানের চিন্তা কোনো তফাৎ আছে? তফাৎ আছে? কোনো তফাৎ নেই। এরকম নামাজ পড়ে তো লাভ হবে না। প্রায় প্রায় বলতো আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করেন, আর প্রত্যেক দিন নাকের ভিতরে শুধু মানুষের রক্তের স্বাদ নেন।
ঠিক কিনা? 60,000 মানুষকে গুম খুন করা হয়েছে 16 বছরে। প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে, এটাই সবচেয়ে বড় সংস্কার। ঠিক কিনা? এটাই সবচেয়ে বড় সংস্কার। কুতিবা আলাইকুমুল কিতাল কুতিবা আলাইকুমুল কিসাস ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ পাক কিসাসকে ফরজ করে দিয়েছেন, হত্যার বিনিময়ে হত্যা, এটা কে ফরজ করে দিয়েছেন? আল্লাহ ফরজ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজটা আমরা পড়বো কি ওই নামাজের মতো? এক বেচারি নামাজে গেছে মসজিদে, ইমাম সাহেব 3 রাকাত, মানে ইমাম সাহেব 3 রাকাত পড়ে সালাম ফিরছে, আসরের নামাজ। লোকমাতে কেউ দেয় নাই। এক মুসল্লি গিয়ে বলতেছে, হুজুর নামাজ তো মনে হয় নামাজ 4 রাকাত হয় না, 3 রাকাত হয়েছে, তুমি এখন কও কেন নামাজের মধ্যে লোকমা দিতে পারো না? হুজুর লোকমা দিলাম না তো বুঝলা কেমনে? হুজুর প্রত্যেক দিন নামাজে আসি, আমার মোট 4 দোকান, 3 দোকানের হিসাব মিলছে, আরেকটা মিলাতে পারি নাই। কি কথা কি বুঝতেছেন? এরকম নামাজে হওয়া যাবে না। নামাজ হতে হবে নামাজের মতো। তবে নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় কিনা বলেন? আস্তে কয়, নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় নাই কোনোদিন, এমন লোক তো আছে। আছে এমন লোক কিন্তু নাই। মানুষ যে যার মন আছে, নামাজের মধ্যে মন মাঝে মাঝে দৌড় মারে, বইকেরে যায়, কদমতলা যায়, লাপসা যায়, কি যায় না, বাইপাস চলে যায়, দেবহাটা যায়, কালী যায়, শ্যাম যায়। হ্যাঁ, দেব, কালী, শ্যাম, 3টা উপজেলা। আমি বুঝলাম না, বুঝলেন? দেব, কালী, শ্যাম, দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর, দেব, কালী, শ্যাম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মন কিন্তু দৌড়ায়। মন দৌড়ায় না? দৌড়ায়। এক সাহাবীর মনে হলো যে আমার তো মন দৌড়ায় নামাজের মধ্যে, নামাজ মনে হয় না। নবীর কাছে এসে জিজ্ঞাসা করবেন, নবী নাই। আলীকে ডাক দিবেন, যে আলী, নামাজের মধ্যে যদি মন মাঝে মাঝে দৌড় মারে, আমি কি করবো? নামাজ কি হবে? উনি শক্ত ফতুয়া মারেন, হবে না। একদম শক্ত ফতুয়া মারছে। এরকম শক্ত ফতুয়া কিন্তু এখনো মারে কিছু আছে না? বলেন তো। একজন কয় নাবিতে হাত বাঁধলে হবে না, আরেকজন কয় বুকে হাত বাঁধলে হবে না। নাবিতেও হারাম, বুকেও হারাম। এখন সলিমুদ্দিন নামাজ পড়তে যায়, হাত রাখার জায়গা পায় না। একজন কইছে বুকে হারাম, একজন কইছে নাবিতে হারাম। আল্লাহু আকবার, কপালে কোথায় গেছে? এই জন্য ফতুয়াটা দেওয়ার সময় চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? ফতুয়া আগে না চিন্তা আগে? আগে চিন্তা করে ফতুয়া বোর্ড তৈরি করে সুন্দর করে বৃহত্তর দিক তাকিয়ে এরপরে ফতুয়া দিতে হবে। মঞ্চে বসে কোনো এলেম কালাম নাই, কিচ্ছু নাই, ফাটায় দিচ্ছে মাইক। এত সস্তা না ফতুয়া। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা আলী বললেন নামাজ হবে না, যাও। চলে গেছে। কিছুক্ষণ পর রাসূল এসে বলেন, আলী তোমার কাছে কেউ আসছিল? হ্যাঁ। কি বলছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না। আমার নবীজি কিচ্ছু বললেন না, বললেন সাহাবী আলী শোনো, এই মুহূর্তে ওযু বানাও, নামাজে দাঁড়ায় যাও, 2 রাকাত নফল নামাজ পড়বে। নামাজ শেষান্ত আমি তোমাকে সুন্দর একটা চাদর উপহার দেব। সাইয়েদনা আলীর আনন্দ দেখে কে? রাসূল আমাকে চাদর দিবেন। ওযু বানাইছেন তৃপ্তি করে, নামাজে দাঁড়াইছেন। 1ম রাকাত খুব মনোযোগ, 2য় রাকাতে নামাজ পড়তে হঠাৎ করে মনে হলো রাসূল যে আমাকে চাদরটা দিতে চাইলেন, মা হাফসার ঘরের চাদর না, মা আয়েশার ঘরের চাদর। মন চলে গেছে কোথায়? চাদরে। নামাজ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চোখে চোখ লেগে গেছে। সাইয়েদনা আলী নবীর চোখে তাকান, আমার রাসূল আলীর চোখে তাকান, চোখাচোখি হচ্ছে। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আলী তোমার নামাজের খবর কি? হুজুর আপনি যে কারণে আমিও সেই কারণে। যখন সুবহানাল্লাহ, হাসো কেন আলী? হুজুর আপনি যে কারণে আমিও সেই কারণে। আমার রাসূল বলছেন, আলী নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হবে, কিন্তু দিলটা ফিরায় নিতে হবে। আবার নামাজের দিকে হঠাৎ করে ভুল হয়েই গেছে, কোন একটা ওয়াজিব বাদ পড়ে গেছে। শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে একটা সালাম ফিরে 2টা পেনাল্টি দিয়ে দাও, 2টা সহসিজদা দিয়ে দাও। আল্লাহ ভুলকে সংশোধন করে ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। সহসিজদা আছে না নাই? আচ্ছা, নামাজকে আমরা সুন্দর করব। একটা কথা মাথায় রাখবেন, নামাজ যারা যত সুন্দর হবে, ঈমান তারা তত সুন্দর হয়ে যাবে। নামাজটাকে কন্টিনিউ করব।
নামাজ তো 5 ওয়াক্ত পড়বো, এই নামাজকে পাহারা দেবার জন্য নফল নামাজগুলো পড়বো। ইমানদার যারা, খাঁটি বান্দা যারা, তারা তাহাজ্জুদকে কখনো বাদ দেয় না। কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে রাসূল, রাতের একটা অংশ আপনি দাঁড়িয়ে যান, নামাজ আদায় করুন। আমার নবীজির তাহাজ্জুদ কখনো বাদ ছিল না, তাহাজ্জুদ কখনো কাজা ছিল না। তবে এক রাত্রে রাসূলের তাহাজ্জুদ কাজা হলো বিছানা নরম করে দেওয়ার কারণে। রাসূল ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তাহাজ্জুদের সময় পার হয়ে গেছে। রাসূল বলছেন, আয়েশা, আজকে আমার বড় ক্ষতি করে ফেললেন, বিছানা নরম করে দেওয়ার জন্য আমার ঘুমটা লম্বা হয়ে গিয়েছিল। বিশ্বনবীর জীবনে তাহাজ্জুদটা পর্যন্ত মিস হতো না। তার উম্মত আমরা ফরজ নামাজের খবর রাখি না, আবার ভাবি নবীর সুপারিশ আমরা নেব, এত সস্তা নয়। ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করে আল্লাহর কাছে গিয়ে ধরা খেতে হবে। ফরজ লঙ্ঘন করা যাবে না। দুই একটা সুন্নাহ বাদ পড়েছে, দুই একটা নফল বাদ পড়েছে, হয়তো ভুল ভাল হয়ে গেছে, কিন্তু কবিরা গুনাহগুলো করে গেলে ধরা খেয়ে যেতে হবে কার আদালতে? আসতে বলবো না কার আদালতে? আল্লাহর আদালতে। নামাজ ছেড়ে দেওয়া কি গুনাহ বলেন? বলেন কি গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। আবার আমরা মনে করব না সাইয়েদনা আলীর নামাজের মধ্যে মনোযোগিতা নাই। অবশ্যই মনোযোগিতা ছিল। আমার নবীজি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন একটা জিহাদের ময়দান থেকে যখন ফিরে আসলেন, দেখতে পেলেন তার পায়ের মধ্যে তীর ঢুকেছে। সেই তীরটা কেউ বের করতে পারে না। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, আমরা আলীর পাতে যে তীর বিদ্ধ হয়েছে সেই তীরটা আমরা কেউ বের করতে পারছি না, সে হাত দিতেই দেয় না। রাসূল বলছেন, সাহাবীরা শোনো, আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে সেই তীরটা বের করে নিবা। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেছেন, কি মনোযোগ দেখেন। নামাজের ভিতরে তার পা থেকে টান মেরে তীরটা বের করতেছিলেন। এমন সময় সাহাবীরা টান মারতেছেন, ফিঙ্কি দিয়ে রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হচ্ছে, গোশতগুলো ছিটকে ছিটকে পড়তেছে, টেনে টেনে আসতেছে। কিন্তু আলীর মুখ থেকে নামাজের মধ্যে বিন্দু পরিমাণ আওয়াজ নাই। নামাজ শেষ হয়ে গেল। আলী বললেন, আমার পা থেকে তোমরা তীরটা কখন বের করে নিয়েছো? সাহাবীরা বলছেন, রাসূলের পরামর্শে নামাজের মধ্যে তীরটা বের করে নিয়েছি। আলী বলেন, আল্লাহর কসম করে বলি, নামাজের মধ্যে তোমরা আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছো? আমি আলী আল্লাহ, আল্লাহর কসম, বিন্দু পরিমাণ টের পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ধরুন এই জায়গা থেকে আপনি সাতক্ষীরা যাচ্ছেন, হুন্ডায় যাওয়ার পথে হুন্ডাটা খাদে পড়ে গেল, আপনিও ছিটকে পড়ে গেছেন, চরম আতঙ্কিত হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, আপনার হাত ভেঙেছে, পা ভেঙেছে। যখন পড়ে গেছেন তখন কি টের পাওয়া যায় নাকি? টের পায় কেন পাওয়া যায় না? আতঙ্কিত, আপনার চিন্তা চলে গেছে অন্যদিকে, টের পাচ্ছেন না। 10 মিনিট যায়, 20 মিনিট যায়, তখন টের পাচ্ছেন কি ব্যাপার, আমার হাত কাজ করে না, আমার পা কাজ করে না, একটা আতঙ্ক কাজ করে। যেমন টের পাওয়া যায় না। সাইয়েদনা আলীর নামাজটা এত গভীর ছিল, নামাজের মধ্যে এত গভীর মনোযোগ ছিল যে পা থেকে কখন তীরটা টান মারা হয়েছে তিনি এতটাই আল্লাহর প্রতি মনোযোগী ছিলেন, চুল পরিমাণ টের পান নাই তার পা থেকে কখন তীরটা টান মেরে বের করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মনোযোগিতা দিলে পরে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয়। নামাজ পড়ব কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। নাম্বার 3, নফসকে শুদ্ধ করার জন্য সিয়াম সাধনা পালন করতে হবে। রমজান মাস শুধু রোজার মাস নয়, সারা বছর রোজার মাস। আল্লাহু আকবার বলেন। সারা বছর রাসূল রোজা রেখেছেন, সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। যুবকরা, তোমার যৌবনকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানিয়েছেন, রোজা রাখো, তোমার যৌবনকে কন্ট্রোল করো, জেনার দিকে যেও না। আমার বন্ধুগণ, রোজা রাখলে পরে পৃথিবীর কেউ দেখে না, না খেয়ে আছে একমাত্র কে দেখেন? আসতে বলবেন না কে দেখেন? নামাজ আল্লাহ দেখে, বান্দা দেখে না? হাজী সাহেব নামাজ পড়ে, হজ করে আসছে, আল্লাহ জানে, কি দুনিয়ার মানুষও জানে লোকটা হাজী মানুষ, কিন্তু রোজাদার পৃথিবীর কেউ দেখে? কে দেখে বলেন? কে দেখে? কে দেখে? আল্লাহ দেখে। এটা হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক। নফসের শুদ্ধতার জন্য মাঝে মাঝে রোজা রাখা প্রয়োজন। মাঝে মাঝে আমরা রোজা রাখবো। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত আমলের সওয়াব ফেরেশতারা লেখে,
কিন্তু রোজার সব আমি কোনো ফেরেশতাকে দিয়ে লেখাই না, আমি আল্লাহ নিজে রোজাদারকে আমি আল্লাহ নিজে হাতে পুরস্কার দিয়া রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাত ঢুকায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবো, ইফতারের সময় যখন হবে ইফতার করে বিড়ি খাবো নাকি বিড়ি আসেন এরকম লোক আছে না বলেন তো? সারাদিন ভালোই থাকে, রোজা টোজা রাখে ভালোই, কিন্তু ইফতার করেই ওই চৌমোহনী আর ত্রিমোহনীর মোড়ে গিয়ে এদিক সেদিক তাকায়। হাজি সাহেব মানুষ হজ করে আসছে, কেউ দেখলে তো সমস্যা, এদিক সেদিক তাকায় বলে এই তাড়াতাড়ি বিড়ি দে, সারাদিন না খেয়েছিলাম, একটা খাওয়ার পরে কয় আরেকটা দে, কাঁচা সহ আদায়। আছে না নাই? রোজার হক এটা নয়। রোজা মানে হলো সকল প্রকার বদ অভ্যাস গুলোকে ছেড়ে দেওয়া, মিথ্যা কথা ছেড়ে দেওয়া, গীবত গুলোকে ছেড়ে দেওয়া, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আত্মশুদ্ধিতার জন্য 3 নাম্বার কাজ হলো সিয়াম সাধনা করা। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। কার জিকির করা বলে? আল্লাহর জিকির করা, সবসময় আল্লাহর নাম নেওয়া আমার বন্ধুগণ। নাম্বার 5 হলো কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা। নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি কাঁদা। সেজদায় কার জন্য কাঁদা? আল্লাহর জন্য কাঁদা। ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো নফসের শুদ্ধতার জন্য হালাল রুজি উপার্জন করা। কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। নাম্বার 8 হলো মিথ্যাচার গীবতটাকে বর্জন করা। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। নাম্বার 9 হলো অহংকার না করা, আত্মগরিমা বর্জন করা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। নাম্বার 10 হলো তাকওয়া অর্জন করা। তাকওয়ার সম্পূর্ণ মডেল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সূরা থেকে কথা বলছি বলেন? বলেন কোন সূরা থেকে? তাহরিম থেকে কথা বলছিলাম। আত্মশুদ্ধিতার জন্য 1 নম্বর হলো তওবা করে ফিরে আসবো আমরা। মাঝখানে অনেকগুলো পয়েন্ট ছিলাম, শেষ পয়েন্ট হলো আমরা তাকওয়া অর্জন করব। আমরা তাকওয়া যদি অর্জন করি আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন। তাকওয়ার পুরস্কার হলো জান্নাত। আল্লাহ পাক তার সমস্ত রিজিকও দুনিয়াতে বাড়ায়া দিবেন। ওয়াইরাযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহিসাব রিজিক দিয়ে দিবেন। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করুন, একটু কান লাগায়া একটু এই কথাটা একটু শোনার চেষ্টা করবেন। তাকওয়া আছে যার জান্নাত আছে তার। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে, সূরা তাহরিমের ভিতরে মুত্তাকি কিছু বান্দীদের ইতিহাস তুলে ধরেছেন। আমি যেখানে আয়াত তেলাওয়াত করেছি তার একটা নাম্বার আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। কয়জন নারীর বলেন? 4 নারীর দৃষ্টান্ত দিয়েছেন। 2টা নারী হলো 2 জন নবীর স্ত্রী। কয় নবীর স্ত্রী? 2 নবীর স্ত্রী। আর 2 জন মহিলা হচ্ছেন, একজন হচ্ছে ফেরাউনের স্ত্রী আর একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সন্তান ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন নারীর দৃষ্টান্ত উপস্থাপন করে বলছেন, শোনো, নবীর বউ হয়ে লাভ নাই যদি ঈমান না থাকে, তাকওয়া না থাকে। আবার ওইদিকে আসিয়া ছিল কার স্ত্রী বলেন? বলেন বলেন বলেন। কিন্তু আসিয়ার দাম বেড়ে গেছে ফেরাউনের কারণে, তাকওয়ার কারণে। বলেন কিসের কারণে? কিসের কারণে? তাকওয়ার কারণে। যখন ফেরাউন বলল, আসিয়া তুমি আমাকে ভয় করো, আমাকে মেনে নাও, তুমি না, আমি তোমাকে ভয় করি না, তোমার প্রশাসনকে ভয় করি। ভয় করে কাকে? এটার নাম তাকওয়া। আমি আল্লাহকে ছাড়তে পারবো না। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া শোনো, সংসারে চলে যাবে, চলে যাক, সন্তানাদি সব চলে যাবে, চলে যাক, আমি তোমাকে এই রাষ্ট্রের সেকেন্ড আমার পরেই তোমার স্থান বানায় দিয়েছিলাম। মিসেস ফেরাউন করেছিলাম, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট আমি তোমাকে করেছিলাম, এটাও বাদ যাবে, চলে যাক। আমি দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আমি আল্লাহকে ছাড়বো না। সামান্য পদ পদবীর জন্য, সামান্য দুনিয়ার একটা নেতৃত্বের পদের জন্য আল্লাহর দল ছেড়ে দেয়। এমন লোক আছে না? বলেন, ছেড়ে দেয়। আসিয়া দেখেন, এত বড় সম্মানের পদ, একজন রাষ্ট্রপতির বউ, কত বড় সম্মান, সব কিছুকে মাইনাস করে দিনটাকে গ্রহণ করলেন। ফেরাউন বলে ফেললো, আসিয়া তোমাকে মেরে ফেলবো আমি। উনি মুসকে মুসকে হাসি মেরে বলছেন, তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাও, আমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি।
আমি মরে যেতে চাই, আমি শহীদ হতে চাই। জল্লাদ সামনে রেডি করে দেওয়া হলো। জল্লাদ তার সামনে দাঁড়ায় গেছে। জল্লাদ দাঁড়ায় বলছে, এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। ফেরাউন শেষবারের মতো এসে বলল, কি করবে আসিয়া বলো। এবার তিনি বলছেন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হয়ে যাবে, আমার তাকওয়া তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত লোকি জল্লাদ সামনে দাঁড়ায় গেল করাত নিয়ে দাঁড়ায়া তার সামনে যখন ঠেকায় দিয়েছে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই আসিয়ার মুখ থেকে এমন একটা দোয়া তিনি পেলেন। তিনি এই দোয়াটা করেছেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন 4000 বছর আগের দোয়া। কয় হাজার বছর আগের? 4000 বছর আগে মুসা আলাইহিস সালামের সময় তিনি ঈমান এনেছিলেন। কোন নবীর সময়? মুসার সময় তিনি ঈমান এনেছিলেন। সেই সময় তিনি দোয়া করেছেন। সেই দোয়া 1500 বছর আগে নাজিল হওয়া কিতাব আল্লাহ পাক কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সুন্দর করে কোট করে বলছেন, ইদ ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার জন্য বানায়া দাও একটা ঘর। কয়টা ঘর? বুয়ুতুন বহুবচন, বুয়ুতুন বহুবচন, বাইতুন এক বচন। তিনি চেয়েছেন কয়টা ঘর বলেন? একটা ঘর। বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে। কিন্তু কোথায় দিবা আমাকে ঘরটা? লি ইনদাকা, তোমার কাছে। এই যে আমার ভাই আমার পাশে আছেন, আরবিতে বলা হয় ইনদি, আমার কাছে। ইনদি আমার কাছে, ইনদাকা তোমার কাছে। আল্লাহকে তিনি বলছেন, আল্লাহ তুমি আমাকে একটা ঘর দিবা ঠিক আছে, কিন্তু আমি তোমার কাছে সেই ঘরটা চাই। কোথাও না, ইনদাকা তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে তুমি ছোট্ট একটা ঘর দিয়ে দিবা। আমার বড় জান্নাত দরকার নাই, আমি তোমাকে পেতে চাই। আল্লাহু আকবার। এটাই হলো তাকওয়া। দিন শেষে বন্ধু আমার কে বলেন? আল্লাহ তাআলা। এই জন্য আমরা এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই এলাকার মা ওদেরকে আসিয়ার মতো মা হওয়ার তৌফিক দান করুন, আসিয়ার মতো গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, আলীর মতো লড়াকু সৈনিক হওয়ার তৌফিক যুবককে দান করুন, আবু বকরের মতো দৃঢ়চেতা হওয়ার তৌফিক মুরব্বীদেরকে দান করুন, ওমরের মতো সাহসী হওয়ার তৌফিক দান করুন, ওসমান সিন নুরানের মতো দানবীর হওয়ার তৌফিক দান করুন। এই আশাবাদ কামনা করছি। অনেক কথা বলে ফেলেছি, 1:45 মতো বেজে গেছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন আমরা একটু নামাজের সুরতে, তাশাহুদের সুরতে বসে যাই। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জি।